ভীষণ এক্সাইটমেন্ট কাজ করতে শুরু করলো। অন্ধকার টানেলের ভেতর দিয়ে কি আমরা বেরোতে পারলাম? অচেনা জায়গায় চেনা পরিচিতদের সঙ্গে দেখা, রোপওয়েতে করে হেলিপ্যাড থেকে স্কাই ওয়াক, চিকেন, ব্রোকলি, ক্যাপসিকাম স্টিয়ার ফ্রাই। আজকে 30শে মার্চ 2025 রবিবার, ঘড়িতে বাজে 4:36। আমরা ঘুম থেকে উঠলাম, অনেকক্ষণ থেকে ওকে ডাকার চেষ্টা করছি। ওঠো গো, গুড মর্নিং। ভোরবেলা ঘুম থেকে উঠে কফি দিয়ে শুরু করলাম। দিয়ে আমি লিখছি যে আমরা যেখানে যাবো সেই জায়গাটার পুরো ডিস্টেন্স 123 কিলোমিটার দেখাচ্ছে। তোমাদেরকে এখন বেরোতে হবে খুব তাড়াতাড়ি। ঘড়িতে বাজে 5:02, 6টার মধ্যে বেরোতে হবে। টুকটায় যাবো আমরা, খাবার দাবার নাকি পাবো না, সে কারণে বাবান তৈরি করেছে এই কেকটা, বাড়ি থেকে তৈরি করেছে। বাড়ি থেকে নিয়ে আসা বাবানের হাতে তৈরি কেক আর গরম গরম কফি খেয়ে আমরা রেডি হয়ে নিলাম। আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের মৈনাক হোটেল থেকে। বাবান যখন রুমের দরজা লাগাচ্ছিল, ও তখন নিয়ে নিল সমস্ত লাগেজ। এরপরে ওম নমঃ শিবায় বলে আমাদের সমস্ত লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গাড়ির কাছে যাওয়ার জন্য। যে গাড়ি চালাবে সেই সব লাগেজ নিয়ে নিয়েছে আপাতত। নিজেরা গাড়ি চালিয়ে পাহাড়ে যাওয়ার আগে যদি কেউ শিলিগুড়িতে থাকতে চাও, তাহলে মৈনাক ট্যুরিস্ট লজ হলো একটি আদর্শ থাকার জায়গা। কারণ এখানে বিশাল বড় কার পার্কিং স্পেস আছে, আর সঙ্গে সুন্দর থাকার সুব্যবস্থাও আছে। গুড মর্নিং। না না, আমরা নিয়ে যাবো, নিজেদের জিনিস নিজেরাই নিজেরা ভালোবাসি। না না, শোনো। এখানে তিনটে ঘড়ির টাইম দেওয়া আছে, নিউ ইয়র্ক, লন্ডন, ইন্ডিয়া। রিসেপশন এরিয়াটা বিশাল বড়। আমাদের গাড়ি ঢাকা আছে, ওখানে গাড়ি ঢাকাকে আনফোল্ড করে জিনিসপত্র লাগেজ ঢুকিয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের নতুন ডেস্টিনেশনের জন্য। কার পার্কিং এরিয়াতে গাড়ির কাছে পৌঁছিয়ে আমাদের ছোট ছোট লাগেজগুলো রেখে আমরা গাড়ির ঢাকা তুলে সব কিছু গাড়ির মধ্যে প্যাক করে নিলাম। এরপরে ও একটু গাড়িটা পরিষ্কার করে নিল, আর বাবান গাড়িতে ম্যাপ সেট করে দিল আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের নতুন ডেস্টিনেশন, আজকে ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমের উদ্দেশ্যে। আমি যখন ভিডিও করছিলাম, বাবান তখন ওর বাবাকে গাড়ি বের করতে সাহায্য করছিল। এখানে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এই জায়গায় পার্কিং স্পেসটা এতটাই বড়, আমাদের গাড়ি রাখতে কোনো অসুবিধা হয়নি। বাবান দরজা খুলে দিল, থ্যাংক ইউ বাবান। মৈনাক থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি সিকিমের দিকে ভায়া শিলিগুড়ি। ঘড়িতে বাজে সকাল 6:10। শিলিগুড়ি মৈনাক হোটেল থেকে বেরিয়ে আমরা আমাদের জার্নি শুরু করলাম সিকিমের দিকে। শিলিগুড়ি থেকে সিকিমে আমাদের গন্তব্য ছিল ওয়েস্ট সিকিমের আপার পেলিং। শিলিগুড়ি থেকে যেহেতু আমরা সকাল 6টায় বেরিয়ে পড়েছি, তাই শিলিগুড়ির সিগন্যাল এবং মানুষজন সম্পূর্ণরূপে জেগে ওঠেনি। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 10 ধরে যাচ্ছি। Continue on National Highway 10 for 21 kilometers. মৈনাক হোটেল থেকে কিছু দূর এগিয়েই আমরা পড়লাম শিলিগুড়ির বাজারের যানজটে। ধীরে ধীরে গাড়ি চালিয়ে সামনের দিকে এগোতে দেখতে পেলাম সিগন্যাল নেই। আজকে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট, আমরা যাচ্ছি শিবক রোডে। আমরা বহরমপুর থেকে শিলিগুড়ির মাঝখানে রাস্তাগুলোকে ওভারকাম করবো বলে আমরা রাত্রে বেরোই। তাহলে শিলিগুড়ির রাস্তার ওভারকাম করার জন্য কখন বেরোতে হবে? ভোরবেলাতেও তো একই অবস্থা দেখি। দুপুরবেলা আমরা মহানন্দা ব্রিজ পেয়েছি, মহানন্দা নদীর উপরে ডান দিকে নতুন ব্রিজ হচ্ছে। সকালে সূর্য ওঠা দেখতে দেখতে আমাদের গাড়ি সেবক রোডের দিকে ছুটে চলেছে। আমরা শিলিগুড়ির উপর দিয়ে যাচ্ছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি বাইপাস হচ্ছে, এই জন্য আমরা 7 সকালে বেরিয়েছি। এই জায়গাটা যত বেলা বাড়বে ভিড় তত বাড়ে। ঘড়িতে বাজে 6:30। আর এই বাইপাসটা সম্ভবত সেবক রোডের সাথে মিলবে। আমরা দেখতে পাচ্ছি এখন সেবক বাইপাসের কাজটা অনেকটাই হয়ে গেছে। আমার ধারণা যে পুজোর আগেই চেষ্টা করবে শেষ করার অন্তত। বাদিকে বেঙ্গল সাফারি, আমরা যাচ্ছি সোজা এবার সিকিম। এই রাস্তাটা জঙ্গলের মধ্যে যাওয়াটা সত্যি একটা অ্যাডভেঞ্চারাস। যতবার আসি ততবার ভালো লাগে আমার, সত্যি ঘটনা, সুপার। এটাকে মহানন্দা ফরেস্ট বলে বলা হয়। এখানে ডান দিক দিয়ে তিস্তা নদী বয়ে চলছে। ব্যাপারটা ভাবতে ভালো লাগে, যেখান দিয়ে অন্য প্রাণীরা যাতায়াত করে নির্দ্বিধায়। একবার ইচ্ছে থাকবে এখানে কোথাও স্টে করে এরকম ভাবে একবার জগিং করা সকালে সবুজের মধ্যে। এই যে পাখির ডাক, এগুলো সত্যি খুব ভালো লাগে। একদম 54, গ্যাংটক চলো। 804। এখানে গাড়ি হিসেব অনুযায়ী একটু আসতে চালানো উচিত, পুরো জায়গাটা উপভোগ করতে হলে আসতে যাবে। স্পিড লিমিট 30। সেবক রোড ধরে যাওয়ার সময় জঙ্গলের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণ প্রকৃতির আওয়াজ শুনে আমরা আবার রওনা হলাম সামনের পথে। সেবক রোডে ঢুকে গেছি আমরা পুরোপুরি।
যেটা মেনলি পাহাড়, ডান দিকেও পাহাড়। এই হচ্ছে দৃশ্য। আজকে তারিখ হলো 30শে মার্চ 2025। এই প্রথম পাহাড় দর্শন, এইবার শুরু হয়ে গেল পাহাড়ি ড্রাইভ। ও পাহাড়ের বিশালতা আসলে মনটাকে অনেক বেশি উদার করে দেয়, এটা আমার ধারণা। তার জন্য আমরা সবাই যারা পাহাড়কে ভালোবাসি তারা ছুটে ছুটে আসি। সেবক রেল ক্রসিং আমরা এগোচ্ছি, ঠিক আছে। আমাদের ডান দিক দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, দারুণ লাগছে, আর সঙ্গে পাহাড়। এদিকে সূর্য উঠেছে, ও দৃশ্যটা শুধু দেখার মতো। এই তিস্তা নদীতে এখন দেখতে পাচ্ছি কিছুটা চর পড়েছে, কিন্তু বর্ষার সময় এটা ভয়ানক রূপ ধরে। তবে সত্যি কথা বলতে এখন সূর্যটা উঠছে তো দারুণ লাগছে দেখতে পাহাড়ে। আমরা এখন সেবক কালীবাড়ি পেরোচ্ছি। আমরা এখন করোনেশন ব্রিজের পাশ দিয়ে যাচ্ছি। করোনেশন ব্রিজকে ডান দিকে রেখে আমরা যাব সোজা গ্যাংটক, সিকিম, দার্জিলিং সেই রুটে। পুরো রাস্তার বিবরণ দেবো। এদিকে হচ্ছে পাহাড়, উঁচু পাহাড়, যেখান দিয়ে বাসটা যাচ্ছে আমরা ওটা দিয়ে যাবো। ডান দিকে তিস্তা। তিস্তা নদীকে সঙ্গে নিয়ে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমাদের গাড়ি পেলিং এর পথে এগিয়ে চলেছে। এদিকে সূর্য দেখতে পাচ্ছি আর সামনে পাহাড়, এই রাস্তা। তিস্তা নদী বয়ে চলেছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে পাহাড়ের উপরে। এখান থেকে কালীঘোড়া 3 কিলোমিটার, রাস্তাটা হয়েছে নতুন। সকলের কাছে শুনেছিলাম পেলিংয়ে যাওয়ার রাস্তা ভীষণই খারাপ, কিন্তু 2025 সালে মার্চ মাসে এখন পর্যন্ত রাস্তার কন্ডিশন ভীষণই ভালো। ওফ, তিস্তার ভিউ। ওফ, নিচে দেখো, গাড়িটা দাঁড় করাবো ছবি তোলার জন্য। এখানে গাড়ি দাঁড় করালাম এই কারণে যে একটুখানি ভিউটা দেখায়। প্রচুর বড় পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা, আর এই ভিউটা দেখার জন্য খালি দাঁড়ালাম। এই ভিউয়ের কোনো শেয়ার হবে না। সুন্দর তিস্তা, অপূর্ব দৃশ্য, মন পুরো ভালো করে দেয় না। আর ওয়েদার ঠান্ডা রয়েছে, কালো প্রজাপতি উঠছে, নদীটা এমন করে বইছে পাথরগুলো ক্ষয়ে দিয়ে যাচ্ছে। তিস্তার ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বহমান তিস্তা দারুণ। একটু শান্ত হলে জায়গাটা পুরো শব্দটা শোনা যাচ্ছে। এখানে বালির চর, জলের আওয়াজ শোনা যাচ্ছে। তার মধ্যে সূর্য উঠেছে। এটা একটা ভাইরাল জায়গা যেখানে সবাই আসে। এখানে টেন্ট করেছে একজন। আই উইশ নেক্সট টাইম আমিও এই ধরনের একটা টেন্টিং করব। দারুণ দারুণ পরিবেশ, জাস্ট মন খুশ হয়ে গেল। এখানে ধস নেমেছিল, স্লাইডিং, এটা পুরো বালির চেপে চালাতে হবে গাড়িটা। এখানে পুরো ফসল হয়েছিল টোটাল, এখানে এখনো অবস্থা খুব খারাপ। এই জায়গাটা একটু সাবধানে চালাতে হবে। এইটাই সেই ড্যাম যার উপর দিয়ে আমরা পুজোর সময় পানবু সামথার গিয়েছিলাম। এখান থেকে কালীঝোড়া 1 কিলোমিটার, আর সামনে ডান দিকে তিস্তা ড্যামকে রেখে আমরা সোজা এগোবো তিস্তা বাজারের দিকে। পেলিংয়ে যাওয়ার পথে রাস্তায় দেখতে পেলাম সিকিমে যাওয়ার জন্য ট্রেনের লাইন খুব দ্রুত গতিতে তৈরি হচ্ছে। কালীঝোড়া 800 মিটার। এই ডান দিক দিয়ে হচ্ছে তিস্তা ড্যাম, 29 কিলোমিটার মেলি। এদিকে হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। তবে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারে, তাই না সবাই? 4th গিয়ার 5th গিয়ার গাড়ি চালানো যাচ্ছে এখনো বন্ধ। রাস্তা চওড়াও আছে অনেকটা। বাম্পার। যেহেতু সকাল 7:15 বাজে, সেরকমভাবে সব কিছু খোলে নি। রাস্তা যথেষ্ট চওড়া, এখানে রাস্তায় গাড়ি চালিয়ে এখনো পর্যন্ত মজা পাচ্ছি। এরপর কি হবে, রাস্তা ন্যারো হবে, কি হবে সমস্ত আমরা বলবো এই ভিডিও। এটা হচ্ছে ল্যান্ডস্লাইড এরিয়া, এখানে পুরো ল্যান্ডস্লাইড হয়েছে। এই জায়গাটা পুরো আমাকে লাদাখের ফিলিংস দিচ্ছে। এখানে সাবধানে গাড়ি চালাতে হবে। এই জায়গাটা একটু খতরনাক লাগছে আমার। এখানে একটু সাবধান, লেখা আছে ফলিং বোল্ডার জোন অ্যাহেড, ড্রাইভ কনসিয়াসলি। পুরো জায়গা দেখে বোঝা যাচ্ছে। এই বাবা, বাঁদিকে দেখো পাথরগুলো ঝুলছে, সমস্ত জায়গায় পাথর ঝুলছে। সাবধানতা আর উপরওয়ালার আশীর্বাদ। আবার সেম প্রবলেম, আবার সেই ধসযুক্ত রাস্তা, পুরো সাদা হয়ে আছে। পুরো রাস্তা হচ্ছে এখন কিন্তু। এখানে একটু কাজ তুলে গাড়ি চালাতে হবে। প্রচন্ড ধুলো, রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তাটা নতুন করে তৈরি করছে, ওই পাশ দিয়ে রাস্তা ছিল। এখন আমরা তিস্তা নদীকে ডান দিকে নিয়ে চলছি, আর এই পাশটা হচ্ছে পুরো ল্যান্ডস্লাইড এরিয়া। চারিদিকে দেখাচ্ছি, এই হচ্ছে রাস্তা। তবে রাস্তাটা হয়েছে, চেষ্টা করছে ওরা তৈরি করার। যারা শিটং যেতে চাইছো, এই মন্দিরটা পেরোবে। এই মন্দিরটা পেরোনোর পর বাঁদিকে একটা রাস্তা পড়বে যেখানে বিক্রি হবে। ওই রাস্তার উপর দিয়ে সোজা চলে যায় কেউ, দ্যাট ইজ শিটং। দ্যাট মিন আমরা শিটংকেও বাঁদিকে রেখে সিকিমের দিকে এগোবো। রাস্তাটা এই দিক দিয়ে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাচ্ছে। এই সামনেই পাবো একটা ফুলের দোকান। এই জায়গাগুলোতে একটু
খেয়াল রাখতে হবে যে উপর থেকে ধস পড়ছে কিনা। এই কাজটা বাবান করছে খুব সুন্দরভাবে। ধস পড়লে বাবান বলেছে বলে দেবো বাবা, দাঁড়িয়ে যেতে হবে গাড়িকে আগে নিয়ে। এটা একটু ক্লিয়ার কাট সবাইকে বলে দিচ্ছি, পাশে যাকে বসাবেন সে যেন কনসাস থাকে, তাহলে খুব ভালোভাবে রাস্তাটা কভার করা যায়। টাফ রাস্তা দিয়ে যাচ্ছি বাবান, একটু ক্যামেরায় এমন করে দেখা উপরটা, রাস্তাটা উপরের অবস্থাটা দেখো, এবার রাস্তার অবস্থাটা দেখো। এই জায়গাগুলো কিন্তু একটু ভয় লাগবে, আবার রাস্তাটা সুন্দর। হ্যাঁ এইবার এইখান দিয়ে উঠতে হয়, এইটা দিয়ে হচ্ছে সিটং যেতে হবে, এইটা দিয়ে সিকিম রামবিল 4 কিলোমিটার। আর রাস্তাটা নামছে এবার একটু। আমি যেহেতু পুরো রাস্তার বিবরণ দিতে চাইছি, তো আমি দেখাতে চাইছি যে রাস্তাটা কিন্তু নামছে ডাউনওয়ার্ড। এখন উঠলাম কিছুটা, তারপর আবার নামবে। বাদিকে হচ্ছে সুনতালে পেট্রোল পাম্প। দেখাচ্ছে সুনতালে কতটা। সুনতালে পেট্রোল পাম্প থেকে কিছু দূর সামনে এগোতেই আমরা পেলাম অভিনয় ফ্যামিলি রেস্টুরেন্ট। সকালে ব্রেকফাস্ট করার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। আমরা এখন চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকেই ব্রেকফাস্টের জন্য অর্ডার দিলাম ছোলে ভাটুরে আর চাউমিন, আর সঙ্গে 1 প্লেট মোমো। আমার মুখের মতো সাইজ। বাবানের চাউমিন সঙ্গে 1 প্লেট স্টিম মোমো। আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন রওনা হব সামনে তিস্তা ব্রিজের দিকে। এখন ঘড়িতে বাজছে পুরো 8:30। আর এখানে ব্রেকফাস্ট এবং ওয়াশরুম ইউজ করার জন্য খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, হোটেল অভিনয় ফ্যামিলি রেস্টুরেন্ট। রাস্তা দেখাচ্ছে এখন 2 ঘন্টা 52 মিনিট, 87 কিলোমিটার। তো স্টার্ট করি, লেটস সি। আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাদের সামনে গন্তব্যের দিকে এগোচ্ছি। আমাদের আজকের গন্তব্য হচ্ছে সিকিম। আমরা যাচ্ছি এখন পেলিং। পেলিং এর 2025 সালের রাস্তাঘাট কেমন, পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমাদের গাড়ি চলছে শাসা করে 3rd গিয়ারে। এখন পর্যন্ত রাস্তার কন্ডিশন ভালোই দেখতে পাচ্ছি। এই রাস্তাতে আমরা প্রথম ফার্স্ট টাইম সিকিম যাচ্ছি আমরা নিজেদের গাড়ির চালিয়ে। এখানে গ্যাংটক মংপো, বাদিকে গেলে মংপোর রাস্তা, আমরা যাব ডান দিকে গ্যাংটকের রাস্তা, তাই তো? আমরা গ্যাংটকের রাস্তা ধরলাম। আর এখানে উপরে রেল ব্রিজ তৈরি হচ্ছে ডাইরেক্ট সিকিম যাওয়ার, একদম ট্রেনে করে ডাইরেক্ট সিকিম যাওয়া যাবে। আমরা এখন নাম্বি বাজারের উপর দিয়ে যাচ্ছি। জায়গাটার নাম হলো রাইনখোলা। এখানে আস্তে আস্তে কমলা লেবু বিক্রি শুরু হলো। বর্তমানে রাস্তার কন্ডিশন ভালো এবং আমাদের গাড়ি চলছে 4th গিয়ারে। ফুল কনসেন্ট্রেশন দিয়ে গাড়ি চালাচ্ছে বাবা। কই তিস্তা লো ড্যাম পাওয়ার স্টেশন ডান দিকে, আমরা বাদিকে রাস্তায় যাচ্ছি সোজা। রাস্তাটা আমরা উপরে উঠছি এখন। হ্যাঁ, বেশিরভাগটা মেয়েদেরকেই সেল করতে দেখা গেল। কমলালেবু সেল। এখান থেকে তিস্তা হলো আর 7 কিলোমিটার। 4 দিন কমলালেবু কিনে নিয়ে যাবো। হ্যাঁ, আমরা আবার চলে এসেছি ল্যান্ডস্লাইড এরিয়ায়। গাড়ির নড়া দেখে বুঝতে পারছো তোমরা, কিছুটা এসেই আবার সুন্দর রাস্তায় পড়লাম। রাস্তাগুলো খুব রিসেন্টলি হয়েছে মনে হচ্ছে দেখে, কারণ এর আগে সকলের ভিডিওতে দেখেছি রাস্তার অবস্থা ভালো ছিল না। ওইদিকে ডান দিকে তিস্তা নদীকে দেখতে পাচ্ছি, পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে চলেছে। আবার রাস্তা খারাপ, ডান দিকে সেই দুর্ধর্ষ লাগছে। ও তিস্তা নদী, তিস্তা এখান থেকে আর 5 কিলোমিটার। ডান দিকে তিস্তা নদীটাকে শুধু দেখার মতো লাগছে। আবার কিছুটা এগিয়ে সামনে আবার ল্যান্ডস্লাইড এরিয়া। গাড়ির নড়া দেখে বুঝতে পারছো তোমরা যে রাস্তার অবস্থা কি। কিছু দূর অন্তর অন্তর মাঝে মাঝে রাস্তাটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে, তখন গাড়ি চালানো খুবই কষ্টকর হয়ে উঠছে। তিস্তার গায়ে চলে এসেছি, মানে তিস্তা পুরো নিচে, মানে আমরা অনেকটা নেমে এলাম, পাশ দিয়ে তিস্তা যাচ্ছে। এখানেও সবাই খাওয়া দাওয়া করে, সিকিম যাওয়ার পথে এখানে অনেকেই খাওয়া দাওয়া করে। এখানে দাঁড়ালাম তিস্তা নদীকে দেখার জন্য। তিস্তা নদী বয়ে চলেছে, দারুণ লাগছে। জলের স্রোত আছে, রাস্তা দিয়ে গাড়ি একের পর এক আসছে। এখানে পুরো কাজ হচ্ছে। ডান দিকে তিস্তা নদীর চড়ও পড়েছে। এটাও ল্যান্ডস্লাইড এরিয়া, ল্যান্ডস্লাইড, মানে পুরো উপর থেকে পাহাড়গুলো জোরে জোরে পড়েছে। মাটির একটা পাথর পড়ে গেলে কিচ্ছু হয় না। আমরা এখন এনএইচ 10 ধরে যাচ্ছি। গ্যাংটক উপরে, কালিম্পং উপরে। হ্যাঁ, রাস্তা যাবে। আমরা এখনো কালিম্পং এর গেট আসিনি। ডান দিকে একটা ব্রিজ তৈরি হচ্ছে, এটাই হচ্ছে তিস্তা ব্রিজ। আর এই যে এটা রেল সেতু তৈরি হচ্ছে, টানেল, এই যে ডান দিকে। আমরা এখন উঠছি তিস্তা ব্রিজের উপরে। এই উঠে পড়লাম আমরা তিস্তা ব্রিজ, আর ওই ডান দিকে হচ্ছে রেল সেতু তৈরি হচ্ছে। আমরা তিস্তা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। টানেলের ভেতর দিয়ে যাবে ট্রেন, এটা ডাইরেক্ট সিকিমের সঙ্গে কানেক্টেড হচ্ছে। দ্রুত গতিতে কাজ চলছে। তিস্তা ব্রিজের উপর গাড়ি দাঁড় করিয়ে আমরা চারিপাশটা একটু ঘুরে দেখলাম, আর সঙ্গে দেখলাম দূর থেকে দাঁড়িয়ে টার্নেলের কাজ। ভাবলেই অবাক লাগে, আমাদের টেকনোলজি এত বড় পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা তৈরি করছে, ট্রেন রাস্তা। ওইদিকেও টানেল কমপ্লিট করা আছে, এখন এইদিকে কাজ চলছে। টানেল হলে এখানে ব্রিজ।
এই যে নিচে তিস্তা নদী। আমি মোবাইল বেশি ধারে করতে পারছি না, যদি পড়ে যায়। তিস্তা ব্রিজের উপর কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা হলাম পেলিং যাওয়ার পথে। এতক্ষণ আমরা তিস্তা নদীকে ডান দিকে রেখে চলছিলাম, এবার তিস্তা ব্রিজ ক্রস করতেই তিস্তা নদী আমাদের বাদিকে হয়ে গেল, আর ডান দিকে বর্তমানে আমাদের এখন পাহাড়। আমরা বাদিকে তিস্তা নদীকে নিয়ে চলেছি। রাস্তার কন্ডিশন এখনো ওকে। যত আমাদের গাড়ি সামনের দিকে এগোচ্ছে তত আমাদের গাড়ি উপরের দিকে উঠতে থাকছে। এখানে ডান দিকে গেলে কালিম্পং, আর আমরা যাব গ্যাংটক সিকিমের রাস্তা, বাদিকে আমরা সিকিমের রাস্তায় ঢুকছি। এখানে ডান দিকে গেলে কালিম্পং, লাভা 49 কিলোমিটার এখান থেকে। আমরা গ্যাংটকে সিকিমের রাস্তা ধরলাম। যদি কেউ রিভার রাফটিং করতে চায় তাহলে এখান থেকে করতে পারে। আমরা এখনো ওয়েস্ট বেঙ্গলে আছি, আর তিস্তা নদীর ওই পাশটা হচ্ছে সিকিম। সম্ভবত ওই ব্রিজটা ক্রস করে আমরা মেলি প্রবেশ করব, মানে মেলি মানে সিকিমে প্রবেশ করব। এটা হচ্ছে মেলি বাজার, মানে আমাদের ইউটার্ন নিয়ে উঠতে হবে। হ্যাঁ, কিছু দূর সামনে এগোনোর পর আমাদেরকে ইউটার্ন নিতে হবে। এখান থেকে আমাদেরকে ইউটার্ন নিয়ে ডান দিকে যেতে হবে। ইউটার্ন নিয়েই আমরা উঠে পড়লাম মেলি ব্রিজের উপর। এই মেলি ব্রিজ হলো পশ্চিমবঙ্গ আর সিকিমের বর্ডার। মেলি ব্রিজ ক্রস করলে আমরা ঢুকে পড়বো সিকিমে। সিকিউরিটির জন্য যেহেতু মেলি ব্রিজে ভিডিও করা বারণ, তাই আমরা মেলি ব্রিজের শেষ পর্যন্ত কোনো ভিডিও করতে পারিনি। পোস্টে একটু জিজ্ঞেস করলো, কিন্তু কোনো পেপারস দেখলো না, তাই তো? হ্যাঁ, গাড়ি কার নামে আছে, এটা হচ্ছে মেলি চেকপোস্ট। হ্যাঁ, আমরা সিকিমে এন্ট্রি করে দিয়েছি। তো আমাদের আনন্দ হচ্ছে, নিজেরা গাড়ি চালিয়ে সিকিমে ফার্স্ট টাইম এন্টার করেছি। সিকিম ঢুকে গেছে এবারে। তো এবার পেলিং এর উদ্দেশ্যে যাচ্ছি। এরপরে নেক্সট স্টেপ যেটা পড়বে সেটা হচ্ছে জোরথাং নেওয়াজা। এখনো পর্যন্ত পেলিং যাওয়ার রাস্তার কন্ডিশন বেশ ভালো, তবে সিকিমের পাহাড় উঁচু হলেও রাস্তা বেশ চওড়া। এটা হচ্ছে মেলি নাহা বাজার রোড। আমরা যাচ্ছি এখন জোরথাংয়ের কাছে। নামছি 29 কিলোমিটার এখান থেকে। কিছুটা গিয়ে একটা রাস্তা দুদিকে ভাগ হবে, ওইটা ডান দিকের রাস্তাটা হচ্ছে নামচির রাস্তা হবে। নামচির জন্য অনেক রাস্তা আছে নাহা বাজার জোরথাং থেকে। পাহাড়ি রাস্তায় যাওয়ার পথে এক জায়গায় অনেক গাড়ি দেখে আমরা আমাদের গাড়িটাকে স্লো করলাম সেখানে কি আছে সেটা জানার জন্য। তারপরে জানতে পারলাম এখানে একটা রেস্টুরেন্ট এবং ভিউ পয়েন্ট আছে, কিন্তু অতিরিক্ত ভিড় থাকায় আমরা না দাঁড়িয়ে সামনের দিকে এগোতে থাকলাম। ওয়াক আন্ডার প্রোগ্রেস। এখানে দাঁড়িয়ে যেতে হবে, একটা করে গাড়ি পাস হবে, দুটো গাড়ি একসঙ্গে পাস হবে না। কাজ চলছে। এই জায়গাগুলো খুব সাবধানে ধীরে সুস্থে ড্রাইভ করতে হবে। এই হচ্ছে রাস্তাটা চওড়া করার জন্য। দেখতে পেলাম ধসে যাওয়া রাস্তাকে ঢালাই করে কিছুটা ঠিক করার চেষ্টা করা হচ্ছে। রাস্তাটা এই দিক দিয়ে ছিল, ওই দেখ এগুলো ভেঙে পড়ে গিয়েছে, রডটা একটা ঝুলছে। এটাও ল্যান্ডস্লাইড এরিয়া। ল্যান্ডস্লাইড এরিয়াতে প্রকৃতির সুন্দর রূপ দেখে আমরা একপাশে দাঁড়িয়ে গেলাম, কিন্তু দাঁড়িয়ে হঠাৎ খেয়াল পড়লো যেহেতু এইটা ল্যান্ডস্লাইড এরিয়া এবং আমরা দাঁড়িয়ে আছি একদম সাইডে, তাই আমরা দেরি না করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে 39 কিলোমিটার। আমরা রাস্তাটা ঘুরে ওই বাদিক দিয়ে যাবো, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাবো। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে জয়েন্ট হচ্ছে এই ব্রিজটা। কিতাম বার্ড স্যাঞ্চুরি এরিয়া। এখানে বার্ড স্যাঞ্চুরি আছে। এখানে ধস নেমে গেছে। বাকি রাস্তা এমনি সাধারণ রাস্তার তুলনায় অনেক চওড়া। সিকিমের রাস্তা বেশ চওড়া। এদিকে ডান দিকে গেলে নামচি, আমরা যাব নিচে বাদিকে জোরথাংয়ের দিকে। এখানে বিলবোর্ড থেকে বাদিক। নামছি এখান থেকে 9 দেখাচ্ছে। নামচি রাস্তাকে ডান দিকে রেখে আমরা পেলিং যাওয়ার জন্য জোরথাংয়ের রাস্তা ধরলাম। জোরথাংয়ের দিকে যাওয়ার পথে রাস্তা একটু খারাপ, একটু সরু, কিন্তু তবুও ভালো আছে মোটামুটি। এখানে এই ব্রিজটা টাইপ অফ দুধিয়ার ব্রিজ। দুধিয়াতে যেমন একটা গাড়ি পাস হয় অ্যাট এ টাইমে, সেরকম এখানেও একটাই গাড়ি পাস হয়। এই রাস্তার উপরে উঠছে। যত আমাদের গাড়ি সামনের দিকে এগোচ্ছে রাস্তা তত ন্যারো হয়ে যাচ্ছে। কিছু দূর এগানোর পর আমরা আবার সামনে পেলাম খারাপ রাস্তা। রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ। এখানে চারিদিকে ধস নেমেছে, কাজ চলছে। দ্রুত গতিতে রাস্তা ঠিক করার কাজ চলছে। এখানে দেখতে পেলাম বিশাল বড় ক্রেন। এখানে আবার রাস্তার অবস্থা খারাপ, লাল মাটি রাস্তা টাইপের। মনে হচ্ছে এটা পাহাড় নয়, লাল মাটির দেশ। জোরথাংয়ে আসার পথে রাস্তা মাঝে মধ্যে একটু খারাপ, মাঝে মধ্যে একটু ভালো। মন্দির রয়েছে এখানে কয়েকটা মন্দির রয়েছে। সামনের পথে এগিয়ে চলো। ওম নমঃ শিবায় বলে আমরা এগিয়ে চললাম। গেজিং 40 কিলোমিটার, নামচি 20 কিলোমিটার, পেলিং 51 কিলোমিটার। আমরা জোরথাংয়ের আউটস্কার্টসে প্রবেশ করে গেছি, এখনো জোরথাং নায়া বাজারে ঢুকিনি। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম জোরথাং শহরে। জোরথাং শহরে প্রবেশ করে বাদিকে ফায়ার স্টেশনকে ছাড়িয়ে
আমরা সামনের দিকে এগোতে থাকলাম। শুনেছি এখানে একটা জোরথাং ম্যাল আছে। সামনে যদি আমরা কোথাও গাড়ি পার্কিংয়ের ভালো জায়গা পাই তাহলে ম্যালটা ঘোরার ইচ্ছা আছে। জোরথাং ফুটবল স্টেডিয়াম, এটাকে বাহাতে রেখে আমাদের যেতে হবে সোজা। এটা হচ্ছে জোরথাং ম্যাল, আমরা যাব সোজা। এইখানে তো গাড়ি স্ট্যান্ডটা, তাই তো? এখানে ডান দিকে গাড়ি স্ট্যান্ড, যেখান থেকে সব ধরনের গাড়ি পাওয়া যায়। এখানে উই লাভ সিকিম, নয়া বাজার, জোরথাং। জোরথাং ম্যালের কাছে ঠিকঠাক গাড়ি পার্কিংয়ের জায়গা না পেয়ে আমরা ম্যালে না ঢুকেই বেরিয়ে পড়লাম সামনের দিকে। এখানে আমরা এক জ্যামে দাঁড়িয়ে গিয়েছি, সামনে আক্কার ব্রিজ। বাঁদিকে হচ্ছে হোটেল নামগাল। আমরা নয়া বাজারের উপর দিয়ে যাচ্ছি বর্তমানে। বাঁদিকে পেলিং, স্ট্রেট গেলে হচ্ছে নামছি রাবাংলা। এরপরে আমরা উঠে পড়লাম আক্কার ব্রিজের উপর। এই ব্রিজটা ক্রস করেই ডান দিকে গেলে পেলিং এর রাস্তা আর বাদিকে গেলে গ্যাংটকের রাস্তা। বাঁদিকে গ্যাংটক, এখান থেকে আর ডান দিকে পেলিং। এখানে চার টাঙানো আছে একটা। ডান দিকে যাবো আমরা, দেখাচ্ছি তো। এবার আমাদের যেতে হবে লেকশিপের দিকে, তাই তো? আমরা যাচ্ছি এখন গেজিং, লেকশিপ, পেলিং দিকে। নয়া বাজার থেকে পেলিং যাওয়ার পথে বেশ কিছুটা রাস্তা ভীষণই খারাপ, মাঝে মাঝে জায়গায় জায়গায় ধস নেমেছে, কিন্তু দেখতে পেলাম দ্রুত রাস্তা সারার কাজও শুরু হয়েছে। তাই সাবধানে গাড়ি চালিও। আমরা রোথাকে পৌঁছেছি। পাহাড় থেকে আরেকটা পাহাড়ে কানেক্টেড হচ্ছে ব্রিজ, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। রোথাক খোলা নদী। এটা হচ্ছে তাসি ডিলেক্ট রেস্টুরেন্ট। পেলিং যাওয়ার পথে রোথাংখোলা ব্রিজ পার করেই বাহাতে আছে তাসি ডিলেক হোটেল কাম রেস্টুরেন্ট। এখানেও ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করার সুব্যবস্থা আছে। পেলিং যাঙ্গে, থ্যাংক ইউ। এখানে আবার একটা জায়গায় দেখলাম রাস্তায় ধস নেমেছে, অবস্থা খারাপ হয়ে গেছে। অনেক জায়গায় দেখতে পাচ্ছি পেলিং যাওয়ার পথে ধস নেমেছে। এখন আমরা তিস্তা নদী ছাড়িয়ে এসেছি। এখন ডান দিক দিয়ে আমাদের যে নদীটা বইছে সেটা হচ্ছে রঙ্গিত নদী। গাড়ি দাঁড় করিয়ে দেখলাম কিছুক্ষণ এই সুবিশাল পাহাড়গুলো। আমরা উত্তরবঙ্গের অনেক পাহাড় দেখেছি, কিন্তু সিকিমের পাহাড়গুলো একটু অদ্ভুত, যেমন উঁচু তেমনই চওড়া। উঁচু পাহাড়। কিছু দূর সামনে এগোনোর পর রাস্তাটা দেখলাম দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা রাস্তা উপরের দিকে যাচ্ছে, একটা নিচের দিকে। এখানেই হলো আমাদের কনফিউশন, পেলিং যাওয়ার জন্য কোন রাস্তাটা ধরব। তাই আমরা গাড়ি দাঁড় করিয়ে স্থানীয় লোকেদের কাছে সঠিক রাস্তাটা জেনে নিলাম। পেলিং যাঙ্গে, পেলিং। পেলিং এর রাস্তায় ঢোকার পরেই দেখতে পাচ্ছি রাস্তা ভিজে আর রাস্তা খারাপ। রাস্তা দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে এইখানে হয়তো বৃষ্টি হয়েছে। এটা অফবিট না, এটা পুরো অনবিট, কিন্তু রাস্তা অফবিট। রেশি বাজারের উপর দিয়ে আমরা যাচ্ছি পেলিং যাওয়ার জন্য সামনের দিকে যতই এগোচ্ছি ততই দেখতে পাচ্ছি রাস্তার অবস্থা ভীষণই খারাপ। নানা হোটেল, ইয়েস। আমরা টানেলের ভেতর দিয়ে যাবো বলে মন লাগছে। কিছুটা দূর সামনে এগিয়েই আমরা টানেলের কাছে পৌঁছে গেলাম। এবার টানে ঢুকবো তো? হঠাৎ আমাদের ভীষণ এক্সাইটমেন্ট কাজ করতে শুরু করলো, কারণ আমরা ফার্স্ট টাইম নিজেরা গাড়ি চালিয়ে টানেলের ভেতরে ঢুকবো। যেহেতু টানেলটা অনেক বড় এবং ভেতরটা অন্ধকার, তাই গাড়ির লাইটটা জ্বালিয়ে নিতে হলো। পুরো পাহাড় কেটে পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। তবে ইচ্ছে আছে নিজেরা গাড়ি চালিয়ে একবার অটল টানেলে যাওয়ার। অন্ধকার টানেল থেকে বেরিয়েই চোখের সামনে যখন পড়ল সবুজ প্রকৃতি আর দিগন্তে বিস্তৃত পাহাড়, তখন মনটা আরো আনন্দে ভরে উঠল। রাস্তা কঠিন হবে, 1 ঘন্টা 5 মিনিট ধরে 26 কিলোমিটার রাস্তা। সিকিমের একটা ডিস্ট্রিক্ট, ওয়েলকাম টু গেজিং ডিস্ট্রিক্ট। এই ধসযুক্ত রাস্তা দিয়ে যেতে যেমন মনে ভয়ের সঞ্চার হচ্ছিল, তেমনই নিজেরা গাড়ি চালিয়ে নতুন জায়গায় যাওয়ার জন্য অ্যাডভেঞ্চারাসও লাগছিল। স্যার পেলিং, থ্যাংক ইউ। আমরা যখন স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করে ইউটার্ন নিলাম, তখন সামনের রাস্তা দেখে পুরোপুরি অবাক হয়ে গেলাম, কারণ রাস্তাটা যেমন খাড়া তেমনই সরু। রাস্তাটা এতটাই উঁচু যে ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি উপরে উঠবেই না। সিকিমের পুরো রাস্তায় দেখলাম এক পাশে পাহাড়, আরেক পাশে গভীর খাদ। প্রপার ওয়েতে আমরা উঠছি, আমাদেরকে সাইড দিল। সিকিমের লোকজন বেশ ভালো। আস্তে আস্তে আমরা যত উপরের দিকে উঠতে থাকলাম, ওয়েদার তত ঠান্ডা হতে শুরু করলো। একের পর এক হেয়ারপিন বাঁক পার হয়ে আমরা যাচ্ছি পেলিং এর। এটা খারাপ। সামনে দিয়ে যেমন একের পর এক গাড়ি আসছে, তেমনই দেখতে পেলাম রাস্তাটা ভীষণই খারাপ। ক্যামেরাতে জানি না কতটা বোঝা যাচ্ছে। ও এই ভয়ঙ্কর রাস্তায় দৃঢ়তা আর দক্ষতার সঙ্গে এক মনে গাড়ি চালিয়েছে, আর প্রত্যেকটা ইউটার্নে খাড়া উপরের দিকে উঠতে হচ্ছে। গাড়ি চালানোর সময় আমাদের বাদিকে খাদ থাকায় কোনো গাড়িকে সাইড দিতে গিয়ে বেশ ভয় ভয় লাগছিল। বাবারের রাস্তা, কোন
খাবো। একে রাস্তাটা উপরের দিকে উঠছে, তার উপরে রাস্তার কন্ডিশন ভীষণই খারাপ। বাবা এখন এইরকম জিলাপির প্যাচ রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে ইউটার্ন। এদিকে সিকিমের বেশিরভাগ রাস্তায় কোথায় ইউটার্ন কোথায় জিগজ্যাগ লেখা থাকছে। এখানে হঠাৎ দেখা হয়ে গেল প্রত্যয়দের সাথে। হ্যালো, অচেনা জায়গায় যখন কোনো চেনা পরিচিতদের সঙ্গে দেখা হয় তখন ভীষণই ভালো লাগে। কেমন লাগছে বল? আর সপ্তাহে দেখা হয় ভালো লাগলো। এরপরে সকলের সাথে তুলে নিলাম ছবি। সবাইকে বাই বাই করে আমরা কিছুটা দূর সামনে এগোতে দেখতে পেলাম রাস্তাটা ভীষণই খারাপ এবং সঙ্গে খুব উঁচু। সামনে একটা ব্রিজ আছে, অনলি ওয়ান ভেহিকল, একটা গাড়ি যাবে। ক্রমশ আমরা যত পেলিং এর দিকে এগোচ্ছি তত রাস্তা খারাপ আর ন্যারো হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে দেখতে পাচ্ছি কিছু দূর অন্তর অন্তর রাস্তায় ধস নেমে গিয়েছে। এখানে রাস্তা প্রচন্ড খারাপ। আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি, কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে। গলা সবই কা শুকতা হ্যায়। কিছু দূর এগোনোর পর সামনের রাস্তা দেখে আমরা অবাক হয়ে গেলাম, কারণ এক পাশে সুবিশাল পাহাড়, আরেক পাশে গভীর খাদ, আর তারই মাঝখান দিয়ে সরু রাস্তা। পুরো লাদাখ গেটওয়ে অফ সিকিম। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে আমাদেরকে দাঁড়াতে বলল, কারণ সামনে বড় একটা গাছের ডাল কাটা হচ্ছে। গাছের ডাল কাটা হলে আমরা যখন রওনা হব বলে রেডি হচ্ছিলাম তখন সামনে দিয়ে দেখতে পেলাম প্রত্যয়রা আমাদেরকে বাই বাই করে সামনের দিকে এগিয়ে গেল। গাছ কাটা হচ্ছিল। আমরা এই নিচের রাস্তা দিয়ে আসলাম, এই যে এখন সব গাড়িগুলো আসছে। এইবার যাব আমরা আপার পেলিং, উপরে এই রাস্তাটা। আমরা এখানে একটু গাড়িকে ঠান্ডা করার জন্য দাঁড়িয়েছিলাম, একটু রেস্ট নিলাম, সঙ্গে চা খেলাম। এবার আমরা রওনা হব আপার পেলিং ব্লু হিলস হোটেলের উদ্দেশ্যে। গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। পেলিংয়ে যাওয়ার পথে ডান দিকের রাস্তায় দেখতে পেলাম বার্ড স্যাঞ্চুরি। এই বার্ড স্যাঞ্চুরির বাইরে দেখতে পেলাম বেশ ভালো ভিড় আছে, তাই আমরা ভেতরে না ঢুকে আমরা সোজা সামনের দিকে এগিয়ে চললাম। এক টানে খাড়া পাহাড়ি রাস্তায় খুব দক্ষতার সঙ্গে গাড়ি চালিয়ে যাচ্ছে। পেলিং আসার জন্য সবাই বলে শিলিগুড়িতে থাকার কথা। আমার মতে বহরমপুর থেকে যারা আসবে তারা শিলিগুড়িতে না থেকেই জঙ্গলের মধ্যে কোথাও, তাহলে তাড়াতাড়ি আসতে পারবে। থ্যামিয়াং মনেস্ট্রির রাস্তাকে ডান দিকে রেখে আমরা সামনের আঁকাবাঁকা পথ ধরে এগোতে থাকলাম। কিছু দূর সামনে এগোনোর পর আমরা আবার পড়লাম খারাপ রাস্তায়। ধীরে ধীরে এই খারাপ রাস্তাকে অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। ওয়েলকাম টু পেলিং। ওয়েলকাম টু পেলিং। আমরা পেলিং ঢুকছি। এখন ঘড়িতে বাজে 12:35। আমরা পেলিংয়ে এন্টার করে গেলাম। আমরা প্রায় হোটেলের কাছাকাছি। হোটেল থেকে এখন আমরা আর 1.5 কিলোমিটার দূরে আছি। এটা হচ্ছে লোয়ার পেলিং। ভাঙাচোরা পাহাড়ি রাস্তা ধরে বেশ কিছুটা যাওয়ার পর অবশেষে আমরা পৌঁছালাম আপার পেলিং মোড়ে, যেখানে লেখা আছে আই লাভ পেলিং। কোন দিকে যাবো আমরা? এই তো আই লাভ পেলিং। আপার পেলিং ব্লু হিলস হোটেলে যাওয়ার জন্য আই লাভ পেলিংকে বাঁহাতে রেখে আমাদেরকে সোজা এগোতে হবে। যাওয়ার পথে বাঁহাতে পড়বে পুলিশ স্টেশন এবং ডান হাতে পড়বে লাদাখ হাউস। এই লাদাখ হাউস ছাড়িয়ে কিছু দূর সামনে এগোলেই ডান হাতে পড়বে হোটেল ব্লু হিলস। অনেক খুঁজতে খুঁজতে অবশেষে আমরা পৌঁছে গেলাম ব্লু হিলস হোটেলের কাছে। এই ব্লু হিলস হোটেলে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে, কিন্তু মেন রোড থেকে ব্লু হিলস হোটেল যাওয়ার যে রাস্তাটা ভীষণই সরু। এরই মধ্যে খুব সাবধানতার সঙ্গে ব্লু হিলস হোটেলের পার্কিং এ ও গাড়ি ঢুকিয়ে দিল। আপার পেলিং এ নিরিবিলিতে গাড়ি পার্কিং এর একটি সুন্দর আদর্শ জায়গা। এখন ঘড়িতে বাজে 3:15। আমরা বেরিয়ে পড়লাম পেলিং হেলিপ্যাডের উদ্দেশ্যে। ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার পেলিং। ব্লু হিলস হোটেল থেকে আপার পেলিং হেলিপ্যাডের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। হাঁটা পথে লাগবে 30 মিনিট সময়। তাই ভাঙাচোরা পাহাড়ি পথ ধরে আমরা হাঁটতে শুরু করলাম হেলিপ্যাডের উদ্দেশ্যে। এখানে ফুটবল প্লেগ্রাউন্ড, চড়াই বলে দিয়ে দিয়েছে গাড়ি। কিছু দূর আসার পর রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। নিচের রাস্তাটা যাচ্ছে স্কাই ওয়াকের দিকে আর উপরের রাস্তাটা যাচ্ছে পেলিং হেলিপ্যাডের দিকে। নিচে এই রাস্তাটা দিয়ে গেলে স্কাই ওয়াকের রাস্তাটা। হাঁটতে হাঁটতে ক্লান্ত। পাহাড়ি রাস্তায় 1 কিলোমিটার খাড়া উপরে ওঠা মানে অনেকটাই। এখানে নরবুগাং রিট্রিট অ্যান্ড স্পা আছে। আমাদের প্রথম পাহাড়ে আসা এই জায়গায় পেলিং। প্রথম পাহাড় দর্শন পেলিংয়ে। একদম ট্রেনে করে এসেছিলাম, তারপর গাড়ি ভাড়া নিয়ে এসেছিলাম। ব্যাগ নিয়ে নিচ্ছি, যেরকম ভাবে গরম করে থাকি সেরকম ভাবে এখানে আমার কোনো চেঞ্জেস নেই, কোনো মেকওভার নেই, যেরকম ছিল সেরকমই আছে। হোটেল কাঞ্চনজঙ্ঘা ফুডিং অ্যান্ড লজিং। আমরা ফার্স্ট টাইম পেলিং এসেছিলাম, তখন এখানেই স্টে করেছিলাম।
দেখতে পেলাম এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও আছে। গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা দেখে আমরা চলে গেলাম রিসেপশনে কথা বলতে। যারা সেলফ ড্রাইভ করে আপার পেলিং আসবে তাদের জন্য এটা একটা উপযুক্ত থাকার জায়গা হতে পারে, কারণ এখানে গাড়ি রাখার সুন্দর জায়গা আছে। হেলিপ্যাড আমাদেরকে সোজা উঠতে হবে, এখানে রোপওয়ে হয়ে গেছে, রোপওয়েটা মাঝ রাস্তায় আটকে গিয়েছে। আপার পেলিংয়ে বেশ কয়েকটা হোটেলের নাম ও ফোন নাম্বারটা দিয়ে দিলাম, যদি তোমরা আসবো মনে করো ফোন করে যোগাযোগ করে নিতে পারো। এরপরে আমরা পৌঁছে গেলাম পেলিং রোপওয়েতে, মানে এটাই আগে ছিল পেলিংয়ের হেলিপ্যাড। পেলিং রোপওয়ে থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম রোপওয়ের কাজ। এখানে রোপওয়েটাকে সারিয়ে চালানোর ব্যবস্থা করা হচ্ছে, আটকে গেছে, চলতে শুরু করেছে মনে হয়। এরপরে রোপওয়ে স্টেশনে দাঁড়িয়ে তুলে নিলাম কিছু ছবি। স্কাই ওয়াক পর্যন্ত রোপওয়েটা এখন টেস্টিং চলছে, কারণ এটা খারাপ হয়ে গিয়েছিল, বর্তমানে ঠিক করার চেষ্টা করছে। আর যেহেতু এখন সিজন শুরু হয়েছে তাই টাটা টাটা। আমরা আমাদের হোটেলের দিকে এগোতে থাকলাম। ইনোসেন্ট ডগি বসে আছে। 365 অ্যাডভেঞ্চার স্টপ পেলিং কল ভিডিওতে থাকলো। এরপরে আমরা আবার রওনা হলাম হোটেলের পথে। কিছুক্ষণের মধ্যে হোটেলে পৌঁছিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম পেলিং শহরের আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। আবার বাড়ি থেকে বেরিয়েছি। দিস ইজ কল এনার্জি, বাট এবার জ্যাকেট খুলে দিয়েছি। এখানে লেখা আছে আই লাভ পেলিং, ক্যাসোলা কিচেন ডান দিকে, বাদিকে উইন্ডো পার্ক হোটেল, বে রিজেন্সি, পেলিং ফুয়েল সেন্টার। এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পেলিং থেকে 10টা সাইট সিন করার জায়গা। সন্ধ্যেবেলায় পেলিং বাজারের আশেপাশে ঘুরতে ঘুরতে ঢুকে পড়লাম একটা সুন্দর রেস্টুরেন্টে। মোমো মিল सकते চিকেন মোমো। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। ভেতরের এত সুন্দর পরিবেশ দেখে আমরা সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই চলে আসলো গরম গরম মোমো। এরপরে অর্ডার করেছিলাম চিকেন ব্রোকলি ক্যাপসিকাম স্টিয়ার ফ্রাই। এটা ছিল খুব লাইট এবং হেলদি খাবার। ইভিনিং স্ন্যাক্স খাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। বিকেলবেলায় হেঁটে পেলিংয়ের আশপাশটা ঘুরতে বেশ ভালোই লাগলো। তিনজনে একসাথে গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলের কাছে। এবারে এন্ট্রান্সটা খুব সুন্দর। পেলিংয়ের প্রথম দিনের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যেহেতু ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছো তাই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সারাদিনের জার্নি আর ঘোরাঘুরিতে এতটাই ক্লান্ত, এরপরে আর কোনো ভিডিও করতে পারিনি। তাড়াতাড়ি রাতের ডিনার কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম পরের দিনের নতুন অ্যাডভেঞ্চারের জন্য।